50 কোটি গাছ রোপণ করা হবে। আবার সেটা মুখে বলছে, কিন্তু ইশতেহারে আবার উল্লেখ করছে 25 কোটি। 2001 সালে যে ইশতেহারে যে বিষয়গুলো উল্লেখ করছে, ঠিক 2026 সালে এসে সেই জিনিসগুলো আবার ইশতেহারে নিয়ে আসছে। কোন কোন বিষয়গুলো আনছে? সে ধরেন বেকার ভাতা 2001 সালেও ছিল, সেই বেকার ভাতা 2026 সালেও আসছে। আপনি দেখেন সবার জন্য বিদ্যুৎ, কলকারখানায় সার্বক্ষণিক বিদ্যুতের প্রতিশ্রুতি, সেই 2026 সালের ইশতেহারও বিএনপি ইনক্লুড করছে। আপনি দেখেন ঢাকাকে একটি কোম্পানির আন্ডারে নিয়ে আসা, যেটাকে গ্রেটার ঢাকা মানে ট্রান্সপোর্টেশনের আন্ডারে নিয়ে আসা, সেটা 2001 সালেও ছিল, সেটা 2026 সালেও আছে। এরকম অসংখ্য আপনাকে দেখাতে পারবো যেটা 2001 সালেও ছিল, যেটা 2026 সালের ইশতেহারে রয়েছে। অর্থাৎ সাইদ ভাই কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে আমাদের আর্থসামাজিক অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানে আফসোস আমাদের রাজনৈতিক দলগুলোর মানে চিন্তাধারায় মনে হচ্ছে যে আমাদের 25 বছরে বিএনপি বদল হয়নি না। আমি তো বদল দেখছি না। যে আপনি দেখেন সেই জিনিসগুলো আবার রিপ্লেস করছে। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে ওনারা কপি পেস্ট করছেন 2001 সাল থেকে, বা 2001 সালের যে ইশতেহার সেটা নিয়ে বসে কিছু কিছু জিনিস সংযোজন বিয়োজন করছে। ফ্যামিলি কার্ডের কথা আসছে, আপনি দেখেন মানে একটা দল ফ্যামিলি কার্ড অলরেডি টিসিবি 2022 সাল থেকে বিতরণ করতেছে, অলরেডি 60 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। ওনারা 2022 সালে একটা জিনিস যেটা বাস্তবায়ন হয়ে গেল, সেটা 2026 সালে কিভাবে ইশতেহারে ইনক্লুড করে? মানে এটা তো মানুষের সাথে একটা ভাওতাবাজির একটা লিমিট থাকে, এটা হচ্ছে লিমিট ক্রস করে যাওয়ার ব্যাপার। আপনি আরেকটা দেখেন, কুমিল্লায় গিয়ে বলা হচ্ছে যে সেখানে ইপিজেড করবে, অথচ 2001 সালে কুমিল্লা ইপিজেড হয়ে গেছে। যশোরে গিয়ে বলা হচ্ছে যে এখানে সিনিকল আমরা চালু করবো, অথচ যশোরে কোনো সিনিকলই নেই। এরকম অসংখ্য ভাওতাবাজি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ইভেন আপনি দেখবেন বলা হচ্ছে যে 20,000 কিলোমিটার রাস্তা খাল খনন করা হবে, 50 কোটি গাছ রোপণ করা হবে। আবার সেটা মুখে বলছে, কিন্তু ইশতেহারে আবার উল্লেখ করছে 25 কোটি। অর্থাৎ বলার সময় সেটা চিন্তা করে নাই, পরে মনে হয় একটু বিবেকবোধ জাগ্রত হয়েছে, পরে 25 কোটি কমানো হয়েছে। তো এরকম অসংখ্য আমরা ভাওতাবাজি বলেন, মিথ্যার ফুলজুরি বলেন, এই ইশতেহারে দেখতে পাবো। তো এগুলো আমরা আসলে এই ধরনের প্রতিশ্রুতি দেখতে চাই না। আমরা দেখতে চাই আসলে রাজনৈতিক দলগুলোর কাছে তারা আসলে যেটা বাস্তবায়ন করতে পারবে, আসলে যেটা বাস্তবায়ন যোগ্য, সেই ধরনের প্রতিশ্রুতি দেখ, জনগণের সাথে প্রতারণা না করুক। আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে যে এই যে ইশতেহার, এই ইশতেহার শব্দটাই পরিবর্তন করে দেওয়া উচিত। আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য ইউজ করা উচিত যেটা নির্বাচনী প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে এই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করব। কারণ অতীতে ইশতেহার শব্দটাকে এমন ভাবে কলঙ্কিত করা হয়েছে যে যারা ক্ষমতায় গেছে তারা আসলে ইশতেহার পূরণ করে নাই। এনসিপি যে ইশতেহারে যে কর্মসংস্থান এবং চাঁদাবাজি মুক্ত যে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আপনাদের অনেকের নামে তো সেই ধরনের চাঁদাবাজির অভিযোগও আসছে। যেমন বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমে সেটা দৃশ্যমান। যে দেখেন অভিযোগ আসছে, কোনো কিছু এখনো প্রমাণ হয়নি বা কারো বিরুদ্ধে আসছে এরকম কোনো বিষয় নেই। আমরা আমাদের প্রথম থেকে আমাদের রাজনীতি ছিল চাঁদাবাজির বিরুদ্ধে, এবং আমাদের যদি কোনো নেতাকর্মী ন্যূনতম আমরা কোনো ধরনের এই জাতীয় কোনো ধরনের সংশ্লিষ্টতা পেয়েছি, আমরা সাথে সাথে ভুলে গেছেন যে আপনাদের যে এখন মুখপাত্র আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, তার পিএসএর নামেও এই ধরনের অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ তো আমি তো সেটাই বললাম, অভিযোগ তো আছে, কিন্তু সেটা তো প্রমাণ হয়নি। আমরা যার বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ পেয়েছি আমরা তার বিরুদ্ধে চাঁদাবাজি করতে গিয়ে মবের শিকার না, সে তো আমার এনসিপি, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমি তো এক কথা বললাম যে আমাদের তখন বৈষম্য বিরোধী ছিল, এখন তো তারা এনসিপি না। বৈষম্য বিরোধী সবাই এনসিপি তে আসেনি, বৈষম্য বিরোধী এখনো আলাদা করে একটা প্ল্যাটফর্ম।